আমরা সবাই যখন একসাথে থাকি তখন টুকটাক মজা করতেই থাকি। ओके अभी बोलो। चलो भाई चलते जा रहे घर जा रहे अब हो गया हमारा वनवास खत्म। तुम लोग जाना भाई, हम लोग तेल लगा के हम लोग रेडी। चलो भाई चलते हैं। बोल तू कुछ बोल। अकोमोडेशन के लिए वेरी गुड बड़ा हाँ वेरी गुड हैप्पी जर्नी। দুলা ভাই দুলা ভাই এদিকে আমাদের পাম্পি চিফ অফিসার, থার্ড অফিসার অ্যান্ড আমি বলতেছিলাম আমার একটা ভিডিও করে দাও। তারপর এই পাশে আসলাম, এই পাশে আসা দেখি বসন দাঁড়ায় আছে, বসনের সাথেও একটু ভিডিও করলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তারপরে আমাদের বেল্লাল ভাই, দেশি ভাই, সে আমাদের জন্য গ্লাভস নিয়ে আসলো। আনতে আনতে দেখি এই পাশ দিয়ে নতুন সাইন অন ক্রু যারা ছিল তারা বোটে করে আসতেছে। আমরা মনে একটু খুশি খুশি, আবার একটু মনও খারাপ। এই পাশে চিফ অফিসার আবার মজা করতেছে। How are you, brother? ঠিক আছে। আচ্ছা ও জানি। আর এখানে সবাই দাঁড়ায় আছে, যারা নতুন ক্রু আসছে তারাও দাঁড়ায় আছে, তারা উপরে উঠছে। আর আমরা আস্তে আস্তে করে নিচে নামবো। এখন জাহাজ কিন্তু পুরাই লোড নামতায়, তারপরেও কত উঁচু দেখা যাইতেছে নিচ থেকে। আমাদের নতুন ক্রুর সাথে এজেন্টও আসছে, সে আবার উপরে গেছে, তার জন্য আমাদের আবার ওয়েট করা লাগবে, প্লাস ব্যাগের জন্য ওয়েট করা লাগবে। এই জন্য আমরা এখানেই আছি দাঁড়াই। এদিকে আমি বলতেছি ভাই আমার একটু ভিডিও করেন, কেমন দেখা যাইতেছে জাহাজের সাথে। ছবি তো অনেকই তুলছি, যাওয়ার সময় তো এগুলো রাখতেই হবে। এদিকে আমরা হাত জাগাইছি, উপর থেকে ক্যাপ্টেনও হাত জাগাইতেছে। ক্যাপ্টেন খুবই এক ভালো মানুষ আর কি, ইয়াং, আর সবার সাথে ভালো ব্যবহার করে, ভালোভাবে কথা বলে। এদিকে ক্রেনে করে আমাদের ব্যাগগুলো নামতেছে আর কি। তারপরে আমরা অ্যালং সাইড থেকে একটু দূরে চলে যাই স্পিড বোটে। ওই যে আমাদের জাহাজ দেখা যাইতেছে, এখানে তার এজেন্টের জন্য অপেক্ষা করতেছি আমরা আর কি। এখন অপেক্ষা করি, আসে না। আমরাও মানে অপেক্ষা করতে করতে বোরিং ফিল করতেছিলাম আর কি। তখন করতেছি এত সময় লাগে, মানে যে একটা আনন্দ ছিল আর কি, সেই আনন্দটা কমে যাচ্ছে। স্পিড বোটটা খুব জোরে চলতেছে, একটু এদিক সেদিক হলেই একদম পুরা সাগরে পড়ে যাব। পাইলটকে জিজ্ঞেস করলাম কত সময় লাগবে, বলতেছিল যে 15 মিনিটের মতো লাগবে আর কি। তো আসলে ওরকম সময় লাগছিল আর কি আসতে। আর ওই যে দেখা যাইতেছে কিছু বিল্ডিং, ঘর, গাছপালা। স্পিড বোটের সাথে এই ছেলেটাও আসছিল আর কি। এই ছেলেটা হচ্ছে এখানে লোকাল বয় যেটা বলে। এখানে যে নীল গেঞ্জি পরাটা লোক দেখা যাচ্ছে, সেই লোকটা আমাদের রিসিভ করতে আসে, আমাদের কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ করতেছে। অবশেষে আমরা গাড়িতে উঠে পড়লাম পোর্টের ইমিগ্রেশন শেষ করে। ক্রিস্টোবাল পোর্ট থেকে সিকিউরিটির জন্য আমাদের 2 জন অফিসার দেওয়া হয়, তারা গাড়ির সামনেই বসে। আমাদের গাড়ি আস্তে আস্তে ছোট শহর থেকে বেরিয়ে পড়লো। আর এখানে কিছু ফুটেজ আছে যেটা হচ্ছে শহরের মধ্যে। এটা কিছুটা আমাদের যে মোংলা পোর্টের মতো আর কি, ছোট ছোট ঘর, ছোট ছোট দোতলা বিল্ডিং, মানে খুব বড় বিল্ডিং এরকম নাই। আর একটু আধুনিক আর কি, যে গাড়ি আসে ভিতরে গাড়ি ঢুকতে পারে, এই
এটা হচ্ছে লোকাল বাস। এটা হচ্ছে ওই যে আমেরিকার স্কুলগুলো থাকে না, স্কুল বাস, এগুলো তো হলুদ থাকে, আর এটা এখানে না ওরা রং টং করে আর কি লোকাল বাস হিসেবে চালায়। চাইতে চাইতে দেখতেছিলাম যে আরো রাস্তায় লোকজন কাজ করতেছে, আর এখানে একটা জিনিস দেখো সবাই সেফটি মেনটেন করে আর কি। বিভিন্ন যারা রাস্তায় কাজ করে ড্রেস পরা লাগে, হেলমেট, গ্লাভস, যা যা লাগে আর কি, সব ধরনের এগুলো পরে কাজ করতে হয়। মানে অনেকটা জাহাজের মতো আর কি, আমরাও তো জাহাজে কাজ করি, তো এখানেও তো আপনার সেফটি মেনটেন করা লাগে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করলাম, পানামা পুরোটাই দেখলাম পাহাড় 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 জঙ্গল এরকম আর কি। পাহাড়ের মাঝখান থেকে রাস্তা করা, আবার পাহাড় নিচে, আমরা পাহাড়ের উপরেই আছি বলতে গেলে। দেখা যাচ্ছে ডানে বামে তাকাইলে দেখা যায় যাবে পাহাড়ের নিচে নিচে আরও কিছু হালকা পাতলা বাড়ি আছে, ছোটো ছোটো রাস্তা আছে। আর এটা হচ্ছে আমাদের টোল, বাংলাদেশের টোল থাকে ওরকম টোল। রাস্তায় আর তেমন কিছু দেখা যায় না, শুধু কিছুক্ষণ পর পর সিএনজি অয়েল পাম্পগুলো আর কি দেখা যায়, যেখান থেকে গাড়ি তেল লোড করে। অনেক সময় পর কিছু ঘর বাড়ি দেখলাম ঘিজিভাবে আছে। এত সময় তো একটা দুটো বাড়ি ঘর দেখছি পাহাড়ের উপরে নিচে। আস্তে আস্তে আমরা ছোটো একটা শহরে ঢুকে গেলাম। এই শহরটা ছিল এয়ারপোর্ট থেকে খুবই কাছে। এখানে দেখলাম কিছু গাড়ির শোরুম, দেখলাম সিএনজি পাম্প, তারপরে হচ্ছে শপিং মল, তারপরে হচ্ছে খাবার দাবারের যে দোকানগুলো থাকে আর কি, গ্রোসারি শপ, এই টাইপের কিছু আধুনিক বাসও দেখলাম, দুই একটা লোকজন যাচ্ছিল। হোন্ডা দেখলাম, এই হচ্ছে পাঠাও ভাইকে দেখলাম। আর এগুলো আসলে দেখে একটু চিন্তা করতেছিলাম, আসলে আমি আমার স্বপ্নের মধ্যে আছি। আসলে একটা মানে এখন আজকে এখানে আছি, কালকে আবার দেশে চলে যাবো, মানে কি একটা ব্যাপার। পানামা সম্পর্কে কিছু জেনে আসি আমার বান্ধবীর কাছ থেকে। পানামা হলো মধ্য আমেরিকার দক্ষিণতম প্রান্তে অবস্থিত একটি দেশ, যার সরকারি নাম রিপাবলিক অফ পানামা। দেশটির দক্ষিণে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে ক্যারিবিয়ান সাগর। এর পশ্চিমে কোস্টারিকা এবং পূর্বে কলম্বিয়া অবস্থিত। পানামা খাল দেশের প্রাণকেন্দ্র। পানামার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত বৈশিষ্ট্য হল পানামা খাল। এটি একটি কৃত্রিম জলপথ যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। এই খালটি আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 1914 সালে চালু হয়েছিল এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকৌশল নিদর্শন। পানামার অর্থনীতি মূলত পরিষেবা নির্ভর। পানামা খাল ব্যাংকিং, পর্যটন এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর দেশের অর্থনীতি অনেকাংশে নির্ভরশীল। এটি একটি ট্যাক্স ফ্রেন্ডলি দেশ হিসেবেও পরিচিত। পানামার মুদ্রা হলো বালবোয়া, তবে আমেরিকান ডলারও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অবশেষে আমরা টকুমেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে গেলাম। আরে এখানে দেখি আরেকটা খাল। বিমানবন্দরটির নাম টকুমেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি পানামা সিটির পূর্ব দিকে প্রায় 24 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিমানবন্দরটি ক্যারিবীয়, দক্ষিণ, উত্তর ও মধ্য আমেরিকার একটি প্রধান কেন্দ্র হাব হিসেবে কাজ করে। এটি কোপা এয়ারলাইন্স প্রধান ঘাঁটি। বিমানবন্দরটিতে দুটি প্রধান টার্মিনাল রয়েছে। টার্মিনাল 1 পুরনো এবং বেশিরভাগ আন্তর্জাতিক ফ্লাইট এখানে চলাচল করে। টার্মিনাল 2 একটি আধুনিক ভবন, যা সাম্প্রতিক সময়ে যাত্রী ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য খোলা হয়েছে। টকিউমেন বিমানবন্দরে বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে, যেমন রেস্টুরেন্ট, ক্যাফে এবং ফাস্ট ফুড শপ, ডিউটি ফ্রি শপ এবং বিভিন্ন ধরনের দোকান, ফ্রি ওয়াইফাই 60 মিনিটের জন্য, ব্যাংক, এটিএম এবং কারেন্সি এক্সচেঞ্জ, ভিআইপি লাউঞ্জ, লাগেজ স্টোরেজ এবং লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস। ইমিগ্রেশন আর বোর্ডিং পাস আমরা শেষ করে ফেলি 3 ঘন্টা আগেই। তারপর আমরা ভিতরে চলে যাই এয়ারপোর্টের মধ্যে। এয়ারপোর্টটা আসলে খুব একটা বড় না, আমরা ঘোরাঘুরি করতেছিলাম, কিছু ছবি তুলতেছিলাম, এইভাবে আর কি সময় কাটাচ্ছিলাম। এদিকে আমাদের বসুন 2টা ভুটকা কিনে আমি যাই দেখি যে ওরা খাওয়া শুরু করে দিছে অলরেডি। তারপর আমাকে বললো যে তুমি খাও। তারপরে আমি একটু ট্রাই করলাম যে সবাই খাচ্ছে, আমি একটু খাই। তারপরে আমি একটু খাইলাম। আমারে বলতেছে যে আরও নাও, আমি বলছি না।
তারপরে কোক খাইলাম। বসে স্মল আমারে বলতেছিল যে আরেকবার নেও, আমি আর না নিয়ে পারলাম না, মজাই লাগে। ফ্লাইটে অনেক প্যাসেঞ্জার থাকায় ওরা ABC একটা গ্রুপ করে আর কি। তা আমরা ছিলাম হচ্ছে C গ্রুপ। AB চলে যাওয়ার পরে আমরা বসেছিলাম। তারপরে যখন আমাদের ডাক আসে তখন আমরা তিনজন আস্তে আস্তে করে আগায় যাই। আর আমাদের সঙ্গে যারা ছিল তারা অলরেডি ভিতরে চলে গেছে। আর এইটা হচ্ছে বাইরের দৃশ্য। তখন প্রায় 8টা বাজে, বাইরে রাত হয়ে গেছে। আপন সুরে যাচ্ছি আমার স্বপ্নপুরে, চেনা পথের বহু দূরে, এই তো সময় ভিড়ে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এখন কিন্তু রাত 2টা, মনে হচ্ছে যে ভোর হয়েছে। 13 ঘন্টার জার্নিতে এখনো 7 ঘন্টা বাকি ইস্তানবুল পৌঁছাতে। স্যালমন ফিশ অর্ডার দিয়েছিলাম, সাথে ব্রেড ছিল, সালাদ ছিল, ডিজার্ট ছিল। আর এটা হচ্ছে ফ্লাইটের ওয়াশরুম। টিকটক লাইট দেখতে পারতেছি, টিকটকাররা কোথায় সারাদিন। এদিকে আমরা তুর্কি ইস্তানবুলে পৌঁছাই সকাল 8টার দিকে। বেশি সময় ছিল না আমাদের কাছে, এই জন্য তাড়াহুড়া করতেছিলাম যে নেক্সট ফ্লাইটে ওঠার জন্য। তারপরে আমি, বসর অ্যান্ড পাম্পি ম্যান তিনজনে আর কি আগে আগে রওনা দিছি। আমিও ভালো চিনি না, তো তাদের সাথে গেলে আমি একটু জানতে পারবো। তারাও চিনে না, আমরা এদিক সেদিক চলে যাচ্ছিলাম বারবার। আমাদের পাম্প ম্যান হচ্ছে পুরাই পাগলা আর কি, পাগলা টাইপের। সে যা করে। পরে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা আলাদা ফ্লাইটে উঠে গেলাম, ওরাও আলাদা ফ্লাইটে উঠে গেল তুর্কি এয়ারলাইন্সেরই। জর্জিয়া আর বাংলাদেশের ফ্লাইটের টাইমটা সেমই ছিল। আর যারা ইন্ডিয়ান ছিল তারা 3 থেকে 4 ঘন্টা পরে তাদের ফ্লাইট ছিল। এদিকে আমার সকালের খাবার চলে আসছে, খাবারের সাথে একটা ওয়াইনও নিয়েছিলাম আর কি। এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এত সুন্দর দৃশ্য, মাঝে মধ্যে মেঘের ভিতর ঢুকে যাচ্ছি, আবার বেরিয়ে পড়তেছি। অপূর্ব দৃশ্য। 22 ঘন্টার ফ্লাইট ছিল ভাই রে ভাই, এত টায়ার্ড হয়ে গেছি বলার বাহিরে। অপেক্ষার পালা শেষ, আর বেশি সময় নাই বাংলাদেশে পৌঁছাতে।